হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এজি অনলাইন ক্লাসেস। মাই ডিয়ার, আজকে আমি তোমাদের কালকে যে প্র্যাকটিস সেট বা যে টেস্ট কোশ্চেন দিয়েছিলাম, টেস্টে যে কোশ্চেন দিয়েছিলাম সেই কোশ্চেনগুলো আমি সলভ করাবো আজকে। কারণ অনেকেই দেখছি কোশ্চেনগুলো পারোনি, অনেকেই অনেক জায়গায় প্রবলেম আছে। আমি ভেবেছিলাম যে কোশ্চেনগুলো তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো সলভ করে, পরে ভাবলাম যে বোর্ডে করালে হয়তো ভালো বুঝতে পারবে তোমরা, তাই আমি বোর্ডেই করে দিচ্ছি। কারো কোথাও যদি প্রবলেম থাকে বা কারো কোথাও যদি কোনো প্রবলেম আটকে থাকো তাহলে দেখে নেবে এখান থেকে। তো চলো শুরু করি। হ্যাঁ, শুরু করার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো চলো শুরু করি একদম তাড়াতাড়ি। হ্যাঁ, আর পরীক্ষা যদি সামনে পরীক্ষা, অতএব সবাই ভালো পড়াশোনা করো এবং যাদের সবচেয়ে বেশি করে প্র্যাকটিসটা করো। সবচেয়ে মোটামুটি আমাদের ম্যাথ এবং রিজনিং মিলেই তো 50 নম্বর আছে ম্যাথে, তাহলে ম্যাথ এবং চেষ্টা করবে যাতে ম্যাথ এবং রিজনিংটাতেই মোটামুটি 40-এর উপর যাতে পেয়ে যাও। 40-45-45-এর কাছাকাছি যদি পেয়ে যাও, তাহলে 45 যদি পেয়ে যাও এখান থেকে, তাহলে তো প্রায় কাট অফের কাছাকাছি পৌঁছেই গেলে। এবং বাকি যে জিকেটা আছে 50 নম্বরের, সেই জিকে থেকে যে এক্সট্রা করতে পারবে 50টি জিকেতে যদি 25টাও জিকে করতে পারো, তাহলে আরামে তোমরা কাট অফ ক্লিয়ার করে নেবে, তাই না? তো সবাই এখন বাড়িতে সবচেয়ে বেশি যতটা পারো পড়াশোনা করো, যতটা পারো প্র্যাকটিস সেট করো। প্র্যাকটিস সেট করতে মানে যে প্রবলেম হয়, যদি ধরো প্রবলেম হচ্ছে ম্যাথে কোথাও প্র্যাকটিস সেট করতে গিয়ে, তোমরা সঙ্গে সঙ্গে গ্রুপে আপলোড করে দাও না, আমি সঙ্গে সঙ্গে তোমাদের করে দিচ্ছি। এখন 26 তারিখের আগে যে কোনো সময় তোমরা গ্রুপে দিয়ে দাও কোশ্চেনগুলো। কিন্তু বাড়িতে এখন সবচেয়ে বেশি পড়ো এবং নতুন কিছু পড়তে যেও না, যে আমার এই সিলেবাসটা হয়নি এটা কভার করব, ওটা হয়নি ওটা কভার করব, এরকম করতে যাও না, ঠিক আছে? তোমার যেগুলো হয়েছে সেগুলোকে নিজের মধ্যে এখন সেগুলোকে রিভাইজ করো ভালো, যেন সেগুলোই কোনো কনফিউজ না থাকে, ঠিক আছে? এবার কেউ ভাববে আমার ওটা তো হয়নি এখনও, আমার এই চ্যাপ্টারটা হয়নি এখনও, ম্যাথের ওই চ্যাপ্টারটা এখনও বাকি আছে, ওখান থেকে আরে ছেড়ে দাও না। ম্যাথের একটা চ্যাপ্টার যদি ছেড়েই মানে বাদ চলে গেছে, তোমার কী যায় আসে? একটা চ্যাপ্টার থেকে ওই চ্যাপ্টার থেকে হয়তো একটা কোশ্চেন আসবে, ওটা ছেড়ে দেবে। কিন্তু এখন যে নতুন কেউ কিছু পড়তে যাও না, যেগুলো পড়া হয়েছে সেগুলোর মধ্যেই সবাই পড়াশোনা করো, সেগুলো রিভাইজ করো ভালো করে, যেন সেগুলোর মধ্যে কোনো কনফিউশন না থাকে। সেগুলো যদি পরীক্ষায় আসে সেগুলো যেন ভুল না হয়, ঠিক আছে? তো চলো আজকে প্র্যাকটিস সেট আমি এখানে সলভ করে দিচ্ছি, সময় যেখানে যার প্রবলেম থাকবে দেখে নেবে, ঠিক আছে? প্রথম প্র্যাকটিস সেটে আমাদের প্রশ্ন ছিল যে 8% এর √3x ইকুয়াল টু 0.03। এখানে এক্সের মান আমাদের বার করতে বলেছে। এক্সের মান আমরা কীভাবে বার করব? যে দেখো, এক্সের মান বার করতে বলেছে, কিন্তু এখানে দেওয়া আছে √3x, অর্থাৎ রুটের ভিতর এক্সটা দেওয়া আছে। রুটের ভিতর এক্স একে তোলার জন্য আমাদের বোথ সাইড বর্গ করতে হয়। রুটটাকে যদি একদিকে রুট থাকে, তাকে তুলতে গেলে আমাদের বোথ সাইড বর্গ করতেই হবে। তাহলে 8%কে লেখা যায় 8/100 লেখা যায় ইকুয়াল টু ইন্টু এর মানে ইন্টু √3x ইকুয়াল টু 0 পয়েন্ট, এটাকে দশমিকটাকে তুলে দিলে কী হবে? নিচে 100 চলে আসবে, 100 কেটে গেল। আর বোথ সাইড বর্গ করতে হবে, কারণ এখানে রুটের ভিতর এক্স আছে, রুটটাকে তো বার করতেই হবে। বোথ সাইড বর্গ করলে হবে 8/8 = 64 ইন্টু 3x ইকুয়াল টু 3 3 9। এটা যে 3 দ্বারা কাটি, 3 থাকবে এখানে, এক্স ইকুয়াল টু 3/64। অপশান 3/64 আছে, অপশান সি আছে 3/64, তাহলে অপশান সি হবে এখানে অ্যান্সার। নেক্সট প্রবলেম হচ্ছে 20 এর 43%। 20 এর 43%, অর্থাৎ 20 ইন্টু 43%, পার্সেন্টকে নিচে 100 লিখি আমরা, প্লাস 30 ইন্টু 65%, অর্থাৎ 65 ডিভাইড বাই নিচে 100, নিচে একটা শূন্য কেটে গেল, উপরে থেকে একটা শূন্য কেটে গেল, 43, এটা সমান হবে 43 ইন্টু 2 অর্থাৎ 86/10 প্লাস 65 ইন্টু 3, 3 5 15, 5 3 6 18 আর কি 19 ডিভাইডেড বাই 10। এটাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 8.6, এটাকে যদি 10 দ্বারা ভাগ করি 19.5। আমরা যদি এটাকে যোগ করি তাহলে 6 এর 5 11, 1.6 এর 5 11। দেখো 1 মিনিট, এদিকে কত নম্বর অপশান করছি আমরা? হ্যাঁ ঠিক আছে, আর 9 8 9 17 আর একে 18 8 2 28.1, অপশান সি, এটা তো অপশান সি। নেক্সট প্রবলেম আমরা একটু সরল দিয়েছিলাম, যেখানে যে 1/√3
সরি 1/3 প্লাস 1/3 ডিভাইড ভাজিত 1/3 এর 1/3 কি বললাম যে 1/3 ভাজিত 1/3 এর 1/3 পুরাটার প্যাকেট ভাজিত আবার ব্র্যাকেট শুরু 1/3 প্লাস 1/3 ইন্টু 1/3। এখানে কি আমরা প্রথমেই আমরা একটা রুল জানি বা নিয়ম জানি যেখানে ভি বড মাস অর্থাৎ ভি ইকুয়াল টু ভারিকুলাম ব্র্যাকেট বি ইকুয়াল টু শুধু ব্র্যাকেট এবং বড মাস অর্থাৎ ও দি অফ। তাহলে প্রথমে ভারিকুলাম ব্র্যাকেট অর্থাৎ প্রথমে বার যদি থাকে বারের কাজ প্রথমে আমরা করব, তারপরে কিসের কাজ করি ব্র্যাকেটের কাজ করি, তারপরে আমরা কিসের কাজ করি অফ অর্থাৎ এর কাজ যদি থাকে এখানে এর আছে দেখো এর কাজ, তাই এর কাজ প্রথমে করব এর, তারপরে ডিভাইড বোর্ড মাস অর্থাৎ সরি বোর্ড মাস, তারপরে ডিভাইডের কাজ, তারপরে এম মাল্টিপ্লিকেশন বোর্ড মাস এ বোর্ড মাস এডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। তাহলে প্রথমে কি আছে আমাদের ভারিকুলাম ব্র্যাকেটও নেই, এই সরালি কোথাও বি ভারিকুলাম ব্র্যাকেট নেই ব্র্যাকেটও নেই, তাহলে আমরা ডিরেক্ট তারপরে আসি অফের কাজ করব আমরা অফ অর্থাৎ এর কাজ করব 1/3 ভাজিত 1/3 ইন্টু 1/9 হয়ে যাবে এখানে ডিভাইড এখানে প্রথমে ইন্টুর কাজ করবো অর্থাৎ গুণিতর কাজ প্রথমে করব মাল্টিপ্লিকেশন যোগের থেকে যোগের আগে এটা হবে 1/9, এরপর এটা ভাজিত করলে কী হবে এটা ইন্টু হয়ে উপরে 9টা উঠে যাবে ডিভাইড এটা যদি যোগ করি তাহলে নিচে আসবে 9 3 3 9 অর্থাৎ 3 প্লাস 1 3 যারা যদি কাটি 3 ডিভাইড 4 9 এটা 9টা যদি উপরে উঠে যায় তাহলে 3 ইন্টু 9/4 অর্থাৎ 3 9 27/4 অপশান আছে কি 27/4 অপশান এ আছে, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট প্রবলেম আছে 5-এর 8কে দশমিকে প্রকাশ করতে বলেছে 5-এর 8কে দশমিকে প্রকাশ করে ভাগ করো, জাস্ট এটাকে কী করবে ভাগ করো 5-এর 8 অর্থাৎ 5কে তোমরা 8কে দ্বারা ভাগ করো, 5 যাচ্ছে না একটা দশমিক দিয়ে এখানে শূন্য দাও তাহলে কত হবে 6 8 48 ভাজিত 2 শূন্য দাও একটা 8 2 16 4 0 5 8 40 এটাই হবে দশমিক। অপশান কত অপশান বি রাইট অ্যান্সার। ঠিক আছে আমাদের নেক্সট প্রবলেমে আসি আমরা। আমাদের নেক্সট প্রবলেম হলো যে এখানে একটা সরল দেওয়া আছে নেক্সট আবার এটার মান বার করতে বলেছি। কী করবো প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলোর কাজ আগে করবো। তাহলে ব্র্যাকেটের ভিতর প্রথম বন্ধনীর উপর অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেগুলো আছে যেটা আছে সেটার কাজ করবো। দেখো তাহলে 29 মাইনাস 13 প্লাস 12 ভাজিত এটা যদি বিয়োগ করি তাহলে 6 আসবে এখান থেকে প্রথম বন্ধনী উঠে গেল ইন্টু 5 ভাজিত 3 আসবে 29 মাইনাস 13 প্লাস 6 2 12 সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল 6 2 12 অর্থাৎ 2 ইন্টু 5 ভাজিত 3 এখান থেকে কত আসবে 29 মাইনাস 13 2 15 ইন্টু 5 ভাজিত 3 কত আসবে এখান থেকে 29 মাইনাস এখান থেকে কত আসবে 3 75 জিতো 3 কত আসবে 29 মাইনাস 3 25 75 অপশান 4 উত্তর কত আসছে 4। অপশান আছে কি 4 অপশান ডি আছে, অপশান ডি 4। নিচে একটা সরল নিচে আবার ভগ্নাংশ দেওয়া আছে যে ভগ্নাংশ বলেছে যে নিম্নলিখিত ভগ্নাংশগুলি ক্রমবর্ধমান অনুযায়ী সাজাও। অর্থাৎ ক্রমবর্ধমান মানে কি মানে ক্রমে ক্রমে বাড়বে, মানে ছোটো থেকে বড় অনুযায়ী সাজাতে বলেছে। এগুলো যা দশমিকে ভেঙে নাও সোজা হয়ে যাবে। তাহলে 1-এর 3 কত লেখা যায় 0.33 লেখা যায়
যদি 1কে 3 দ্বারা ভাগ করা হয়, এবার যদি আমি 3কে যদি 4 দ্বারা করি তাহলে কত হবে? 30। 0.4 7 28, 2 0 4 5 20। 2 এর 5কে যদি করি আমি দশমিকে প্রকাশ তাহলে কত হবে? যদি করি 0.4। যদি 6 এর 7কে করি তাহলে কত আসবে? 0.7 8 56, 5 7 35, 5 7 35, 7 7 49। ক্রমবর্ধমান অনুযায়ী সাজালে কোনটা ছোট আসছে দেখো? 0.3। এটা যদি সবচেয়ে ছোট, অর্থাৎ 1-এর 3 লেস দেন, তারপর কোনটা? তারপর 2-এর 5, 2-এর 5, তারপর হবে 3-এর 4, তারপর হবে 6-এর 7। 1-এর 3, 1-এর 3, তারপরে 2-এর 5, তারপরে 3-এর 4, তারপরে 6-এর 7। অপশন বি রাইট অ্যান্সার, অপশন বি। 7 নম্বর, যদি স্কোয়ার ডিভাইড বাই 49 ইকুয়াল টু 4 হয় তাহলে এর মান বার করতে বলেছে। এর মান বার করতে গেলে কি করব? এ স্কোয়ার ডিভাইডেড বাই 49 ইকুয়াল টু 4। এখান থেকে যদি এ স্কোয়ার সমান লেখা যায় 49 ইন্টু 4, অতএব এ সমান লেখা যায়, বোথ সাইড যদি স্কোয়ার রুট করি তাহলে 7 হবে, এটা 2, অর্থাৎ 14। 14 কত অপশানে আছে? অপশান এ রাইট অ্যান্সার, 14। নেক্সট প্রবলেম আছে, যেখানে একটা আবার এই জিজ্ঞাসা চিহ্নর মানটা তোমাদের বের করতে বলেছে। জিজ্ঞাসা চিহ্ন মানে যে আমি এক্স ধরে করে নিচ্ছি, 4 5 20, 4 5 20 আর 3 23, 23 বাই 4 প্লাস এক্স প্লাস 2 2 4, 5 বাই 2 ইকুয়াল টু 8 10 80, 81 বাই 8। এক্স যদি এদিকে রেখি, বাকিটা যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে হবে 81 বাই 8 মাইনাস 23 বাই 4, 23 বাই 4 মাইনাস 5 বাই 2। এটাকে যদি লসাগু করি তাহলে কত আসবে আমাদের? লসাগু 8, এটা হবে 81, 4 2 8, অর্থাৎ 23 46, আর 4 2 8 4 5 20। তাহলে এক্সের মান আসবে এখান থেকে আমাদের 46 আর 20 কত হবে? 66। 66 81 মাইনাস 66, 81 মাইনাস 66 সমান কত হয়? 66 76, 76 5 15, 15 বাই 8 আছে, 15 বাই 8 আর 1 পূর্ণ 7-এর 8, ঠিক আছে। 15 বাই 8 অর্থাৎ 1 পূর্ণ 7-এর 8। অপশান কত আছে? অপশান এ, অপশান এ রাইট অ্যান্সার। আমাদের নেক্সট প্রবলেম হলো যে বলা আছে 224 320 এর কত শতাংশ? 224 320 এর কত শতাংশ? ঠিক আছে, তো কার সাপেক্ষে এখানে বার করতে বলেছে সেটা দেখব। যদি যার সাপেক্ষে বলবে সেটা সবসময় ভগ্নাংশের নিচে থাকবে। এখানে কার সাপেক্ষে বলেছে? 320 এর সাপেক্ষে 224 কত শতাংশ? তাহলে 320 সবসময় নিচে রাখবে, 320 উপরে থাকবে 224। পার্সেন্টেজে বার করতে বলে 100 দ্বারা গুণ করবো, পার্সেন্টেজ চিহ্ন দেবো, একটা শূন্য যদি কেটে যায়, আর যদি এটা যদি 8 দ্বারা কাটি, 4 8 32, 8 দ্বারা যদি কাটি 8 2 16, হাতে থাকে 16, 4 6 6, 8 8 64, 7 8 4 7 28, অর্থাৎ 70%। 70%। অপশান কত নম্বরে আছে? কত নম্বর? 9, অপশান বি। এটা কি বলেছে? সংখ্যাগুলো নেওয়া আছে। এই ভগ্নাংশগুলো যদি আমি মানের অর্ধক্রমে সাজাই, ভগ্নাংশগুলোকে যদি আমি মানের অধক্রমে সাজাই তাহলে চতুর্থ স্থানে কোন ভগ্নাংশটা থাকবে? প্রথমে এগুলোকে আমরা দশমিকে যদি ভেঙে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এটা যদি দশমিকে করি তাহলে মুখে মুখে ভাগ করলে কত হবে? 5 একে 5, হাতে থাকে 3, 5 6 30। এটা যদি ভাগ করি 0 পয়েন্ট আসবে না, সরি, পয়েন্ট আসবে না, কত আসবে? এটা যদি ভাঙি তাহলে 1.6, এটা আসবে 1.6, এটা আসবে 3.6, 3.5, এটা আসবে কত?
1 পয়েন্ট হাতে থাকে 4, 1.8, 5 8 40, এটা কত আসবে 1 পয়েন্ট হাতে থাকে 1 10, 8 2 4 2 8 হাতে 2 5, এটা কত আসবে যদি শূন্য দিই তাহলে এটা আসবে 0.8। তাহলে মানের অধক্রমে সাজালে, অর্থাৎ মানের অধক্রমে মানে কি, অধক্রমে মানে ক্রমে ক্রমে ছোট হবে, অর্থাৎ বড় থেকে ছোট সাজালে আমাদের চতুর্থ পজিশনে কোন ভগ্নাংশটা থাকবে, মানের অধক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট সাজাও। এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা, এটা হবে সবচেয়ে বড় 3.5, অর্থাৎ সবচেয়ে প্রথমে থাকবে এটা, ফার্স্ট পজিশনে থাকবে। তারপর সেকেন্ড পজিশনে 1 1 1, দশমিকের পরের সংখ্যাগুলো চেক করো, 6 আছে এখানে, 8 আছে, তাহলে এটা নেক্সট। তারপরে এটা থার্ড, এটা ফোর্থ পজিশনে আমার ভগ্নাংশ 1 পয়েন্ট এটা আসছে। দ্যাট মিন্স আমার ভগ্নাংশ যদি বার করি তাহলে এই ভগ্নাংশটা আসবে আমার 5 4 ভগ্নাংশটা আসবে চতুর্থ পজিশনে। অপশন কত আছে, ডি আছে। নেক্সট প্রবলেমে চলে যাই, যে এটার বর্গমূল বার করতে বলেছে। বর্গমূল যদি বার করি 841 এর বর্গমূলগুলো মুখে মুখে রাখে, 2 2 4 5 20 20 400 20 20 400, তারপর 21 21, এগুলো মুখে মুখে মনে রাখবে, যাতে এটা কত 841 কার বর্গ সংখ্যা, 29 29 সরি 9 9 81, তাহলে হ্যাঁ 29-এর বর্গমূল, 29-এর বর্গ হবে 841। তাহলে 29 লেখো, 29-এর বর্গ সংখ্যা হয় 841। কিন্তু এখানে দেখো দশমিকের পর কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা, দশমিকের পর 6টা আছে। কিন্তু আমি যখন বর্গমূল করি তখন দুটো দুটো একসাথে জোড়াই ধরি, তাহলে অর্থাৎ আমাদের কটা জোড়া পেলাম, 3 জোড়া, অর্থাৎ দশমিকের পর আমার এখানে 3টা সংখ্যা থাকবে, তার মানে 0. পেনগুলোও লেখা যায় না। দশমিকের পর কি বললাম, 3টা সংখ্যা থাকবে, যেহেতু এখানে দশমিকের পর 6টা আছে তাই বর্গমূল করার পর এখানে দশমিকের পর 3টা সংখ্যা থাকবে। দশমিকের পর 3টা সংখ্যা দিলে কি হবে, 0.09 হবে এর বর্গমূল। নেক্সট, এটা আমি একটা, এখানে প্রশ্ন চিহ্ন আছে, এই প্রশ্ন চিহ্নের মান বার করতে বলেছে, তাহলে কি করবো, এটা এই প্রশ্ন চিহ্ন যদি x ধরে নিই তাহলে x ইকুয়াল টু, এটা যদি সব ডান সাইডে নিয়ে যাই তাহলে কি হবে, 7 3 মাইনাস 3 5 মাইনাস 5 3, এটা যদি লসাগু করি আসবে আমাদের 5 আর 3 5 3 15, যদি লসাগু হয় আসবে এটা কত, 3 5 15, অর্থাৎ 5 7 35, 3 5 15, 5 7 35, 3 মাইনাস 9, 3 5 মাইনাস 25, 15 আর 9 25 আর 9 34, 25 আর 9 34, অর্থাৎ 1 এর 15 অপশান আছে কি, 1 এর 15 অপশান এতে আছে, 1 এর 15 x হবে 1 এর 15, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট প্রবলেমে আসে, আমাদের নেক্সট প্রবলেম হলো যে একটা ঘনমূল বার করতে বলেছে, কত বলেছে, 5832 এর ঘনমূল বার করতে বলেছে। ঘনমূল না তোমরা অনেকেই উৎপাদক করেও করতে পারো, অথবা যেটা বলছি সেটা মন দিয়ে দেখো, যদি বুঝতে পারো মন দিয়ে দেখবে কি বলছি। 5 কত বলেছে, 5 8 3 2 ঘনমূল বের করতে বলেছে, তাহলে ডান দিক থেকে 3 ঘর ছেড়ে কমা দেবে, এখানে কমা দেবে। এরপর ইউনিট ডিজিটে কত আছে, 2, কোন সংখ্যার ঘন বার করলে কোন সংখ্যাটির ঘন সংখ্যার ইউনিট ডিজিট 2 হয়। কি বললাম, যে কোন সংখ্যার যে সংখ্যাটার ঘন বার করলে, অর্থাৎ 1 এর কিউব কত হয় 1, 2 এর কিউব কত হয় 8, 3 এর কিউব কত হয় 27, 4 এর কিউব কত হয় 28, 4 এর কিউব 64। তাহলে এই যে সংখ্যাগুলোর ঘন বার করছি, তো এদের ইউনিট ডিজিটে কত আছে, 4, 4 এর ঘন বার করলে ইউনিট ডিজিটে 4 আসছে, 3 এর ঘন করলে ইউনিট ডিজিটে 7 আসছে, 2 এর ঘন করলে ইউনিট ডিজিটে 8 আসছে। তাহলে কোন সংখ্যাটার ঘন করলে আমাদের ইউনিট ডিজিটে 2 আসবে, সেই সংখ্যাটা আমরা এখানে নেব। আমরা যদি দেখো 8 এর ঘন করি তাহলে কিন্তু 512 আসবে, অর্থাৎ 8 এর ঘন করলে ইউনিট ডিজিটে 2 আসে, তাহলে আমরা ইউনিট ডিজিটে 8 নেব। এরপর দেখব 5, কমার এদিকে কত আছে, 5 কোন দুটি সংখ্যার ঘন করলে তার মাঝে 5 থাকবে। কি বললাম,
কোন দুটি সংখ্যার ঘন করলে তার মাঝে 5 থাকবে। আমরা দেখো 1-এর কিউব যদি করি তাহলে কত আসবে 1, এবং 2-এর কিউব করলে কত আসছে 8। তাহলে 1 আর 8-এর মাঝে 5 আছে কি? দেখো এই দুটোর মাঝেই 5 আছে। তাহলে সেই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা ছোট সংখ্যা সেই সংখ্যাটা নেব, অর্থাৎ এই দুটো সংখ্যার মধ্যে 1 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে 1 আমি এখানে হবে 1। আমাদের রাইট অ্যান্সার হবে 18। 18 আছে অপশন ডি 18। ঠিক আছে, প্রবলেমগুলো দেখবে, যেখানে তোমরা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। বাড়িতে এখন সবাই ভালো করে পড়াশোনা করো, সামনে এক্সাম, মন দিয়ে যতটা বেশি করে পারা যায় ততটা বেশি করে পড়াশোনা করো। আর আমি তো আছি তোমাদের সাথে সবসময়। তোমাদের যে প্রবলেম হবে, যেখানে যেটা প্রবলেম হবে ইমিডিয়েটলি তোমরা গ্রুপে এখন সেন্ড করতে পারো, ঠিক আছে? তো থ্যাংক ইউ মাই ডিয়ার্স, আজকে এতটা থাক, আবার পরের দিন দেখা হচ্ছে। থ্যাংক ইউ মাই ডিয়ার্স।